আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সপ্তম জাতীয় সংসদ নির্বাচন, যেটি অনুষ্ঠিত হয়েছিল 2001 সালে এবং এর জয়ী দল বিএনপি 193টি আসন পেয়েছে। বিরোধী দল হয়েছিল আওয়ামী লীগ 62টি আসন, বাংলাদেশ জাতীয় ঐক্য ফ্রন্ট 17টি আসন, জাতীয় পার্টি পেয়েছিল 14টি আসন, অন্যান্য দল ও স্বতন্ত্র মিলে আসন পেয়েছিল 8টি। এটি বাংলাদেশের তৃতীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছিল। এর কাঠামো আপনারা চাইলেই দেখতে পারেন। এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন রংপুর বিভাগে বিএনপিও সর্বোচ্চ আসন নিয়ে জয় করেনি, আওয়ামী লীগও সর্বোচ্চ আসন নিয়ে জয় করেনি এবং জামায়াত ইসলামও সর্বোচ্চ আসন পায়নি। সর্বোচ্চ আসন পেয়েছিল বাংলাদেশ জাতীয় ঐক্য ফ্রন্ট। রাজশাহী বিভাগে বিএনপির ফলাফল ভালো ছিল। সিলেট বিভাগে দুই দলের আসনই সমান সমান ছিল প্রায়। খুলনা বিভাগ একটু সব বিভাগের থেকে আলাদা ছিল। তাদের আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য দল ছিল, আর কি বিভিন্ন রাজনৈতিক দল। স্বতন্ত্র আসন পেয়েছিল দেশে মাত্র 6টি আসন স্বতন্ত্রদের হাতে ছিল। সিলেট বিভাগের 2টি, ময়মনসিংহ বিভাগের 1টি, ঢাকা বিভাগের 1টি, বরিশাল বিভাগের 2টি। আর পাহাড়ি জেলার ভিতর 2টি ছিল আওয়ামী লীগের দখলে এবং 1টি বিএনপির। আর ঢাকার সবগুলো আসনই বিএনপির হাতে ছিল। বগুড়ার 7 আসন মানে বিএনপির নিজেদের আসন, সেটাও বিএনপির ছিল এবং গোপালগঞ্জেরও প্রত্যেকটি আসন বিএনপি পেয়েছিল। বরিশালে বিএনপির ঘাঁটি ছিল। তারপরে আওয়ামী লীগ আর 2টি আসনের জন্য সিলেট বিভাগে নিজেদের জয় নিশ্চিত করতে পারেনি। আওয়ামী লীগ ভোট পেয়েছে কিন্তু নির্বাচনের সংসদ খুব কম পেয়েছে। পরে দেখা হবে 1996 সালের নির্বাচন নিয়ে। তো আজকের মতো ভিডিও রাখা যাচ্ছে।